আমরা বেরিয়ে পড়েছি পবিত্র অমরনাথ যাত্রার গুহার উদ্দেশ্যে। আর আজকে আমাদের ডে 1। তো আমাদের আজকে ডে 1-এর যাত্রাপথ হবে কলকাতা স্টেশন থেকে জম্বুতাবাই। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে এই অমরনাথ যাত্রা 2025। সকলে হাইপ করে দাও, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকে কিন্তু অমরনাথ যাত্রার আমাদের ডে 1। আর ডে 1-এ আমরা কিন্তু এই মুহূর্তে আছি কলকাতা চিতপুর স্টেশনে। আর এই কলকাতা চিতপুর স্টেশন থেকে কিন্তু আমাদের গন্তব্যস্থল হবে 1981 কিলোমিটার টোটাল যাত্রাপথ জম্বুতাবাইয়ের জন্য। আর এই জম্বুতাবাইয়ের জন্য আমাদের কিন্তু এই যে ট্রেনটি দাঁড়িয়ে আছে লাইনে, আপনাদের দেখাতে পাচ্ছি 5 নম্বর লাইনে এই ট্রেনটি দাঁড়িয়ে আছে। এই ট্রেনটি কিন্তু 13151 কলকাতা জম্বুতাবাই এক্সপ্রেস, যেটি কিন্তু 11টা 45-এ আর কিছুক্ষণ পরেই কিন্তু ট্রেনটা ছেড়ে দেবে। আর তার যাত্রাপথে 97টা স্টপেজ কিন্তু পার করবে। আর এই পুরো যাত্রাপথটা আপনারা দেখতে থাকুন এবং এই ভিডিওটা দেখতে থাকুন। যারা যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কিছু করার নেই, এই সিচুয়েশনে আমরা স্লিপার কেটে নিয়েছি। আর স্লিপারে কিন্তু আমাদের সিট নাম্বার রয়েছে 75, 73, 78 আর কত 76, 77, 76, 77, 78 এটা আর এটা, তাই তো? মানে দুটো লোয়ার আর দুটো মিডল, বা একদম উইন্ডো সিট। আর সিটের এখানে কিন্তু দেখতে পাচ্ছ সামনেই আছে চার্জার পয়েন্ট, এখানে একটা মিনার, দুই পাশে দুটো চার্জার পয়েন্ট। আর এই যে আমাদের সোমনাথ বাবু একদম পুরো একদম রেডি। এপাশে আমাদের সুজিত বাবু, এখন আমরা ফিক্স করে উঠতে পারিনি, লাগেজগুলো এখনো রয়েছে। হাই বন্ধুরা, তো আজকে আমাদের কিন্তু পবিত্র অমরনাথ যাত্রার প্রথম দিন। আর প্রথম দিন কিন্তু আমরা শুরু করছি কলকাতা চিতপুর স্টেশন থেকে ট্রেন নাম্বার 13151 কলকাতা জম্বুতাবাই এক্সপ্রেস। আর এই ট্রেনটি কিন্তু তার 1991 কিলোমিটার যাত্রা অতিক্রম করবে 46 ঘন্টা 10 মিনিটের মধ্যে। সম্পূর্ণ যাত্রাটায় 97টা স্টপেজ থাকছে এবং আমাদের কিন্তু বেশ কিছু অ্যাক্টিভিটি থাকবে ট্রেনের মধ্যে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সোনাও কিছু বলুন, এই দীর্ঘ এত দিনের অপেক্ষার পরে ফাইনালি আমাদের এই যে আজকে ট্রেনে বসে আছি, আর কিন্তু একদিন দুদিন পরে জম্বুতাবাই আমরা পৌঁছে যাবো। কেমন লাগছে? অসাধারণ লাগছে, জানি না তারপরে কি হবে, আশায় বেরিয়েছি। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই পাশে আমাদের সুজিত বাবু রয়েছে। হ্যাঁ, আজকে কিন্তু ওয়েদারটা একটু তুলনামূলক গরম, অন্যদিন কিন্তু বৃষ্টি হচ্ছিল বেশ কদিন, আর আজকে একটু গরম। ট্রেন ছাড়ার পর ওয়েদারটা কেমন বোঝা যাবে। তো ঘড়িকাটা কিন্তু এখন বাজে 11:45। আর আমাদের ট্রেন জম্বুতাবাই এক্সপ্রেস এই মুহূর্তে কিন্তু কলকাতা স্টপেজ ছেড়ে পরবর্তী স্টপেজ কিন্তু আমাদের দক্ষিণেশ্বর স্টেশন। দেখুন, হর হর মহাদেব। তো শুরু হয়ে গেল আজকে আমাদের পবিত্র অমরনাথ যাত্রার ডে 1। আর কিছুক্ষণ পরে কিন্তু চলে আসবে দক্ষিণেশ্বর। আর দক্ষিণেশ্বর কিন্তু কলকাতা স্টেশন থেকে মাত্র 10 কিলোমিটার। আর এই দক্ষিণেশ্বর কিন্তু আমাদের এই জম্বুতাবাই এক্সপ্রেসটা পৌঁছাবে 12টা 4-এ। উঠতে পারেনি, ট্রেন ছেড়ে দিয়েছে জায়গার মতন, ট্রেন লেট করে আসবে। এটা হচ্ছে কিন্তু দক্ষিণেশ্বর ব্রিজ, যে কলকাতা চিতপুর স্টেশন থেকে এই মুহূর্তে আমরা দক্ষিণেশ্বর। আর দেখাতে পাচ্ছি সেই দক্ষিণেশ্বরের নতুন করে ওঠা ব্রিজ। এই যে এই দক্ষিণেশ্বরের ব্রিজ। আর আমি দেখাতে পাচ্ছি মা ভবতারিণীর মন্দির। জয় মা ভবতারিণী।
কিন্তু টোটাল দক্ষিণেশ্বর থেকে 36 কিলোমিটার, আর 12টা বেজে 36 মিনিটে কিন্তু কামারকুণ্ডতে গিয়ে আমাদের জম্মু তাওয়াই এক্সপ্রেস তার তৃতীয় হল্টটি দেবে। 36 কিলোমিটার দক্ষিণেশ্বর থেকে যাত্রাপথ অতিক্রম করে কিন্তু আমাদের ট্রেন এসে দাঁড়ালো এখন কামারকুণ্ডতে। কামারকুণ্ডতে কিন্তু 1 মিনিট তার হোল্ডিং টাইম, তারপরে এখান থেকে ট্রেন ছেড়ে দেবে ঠিক 12টা বেজে 36 মিনিটে। এই মধ্যে কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 1:50, আর আমরা শুরু করেছি দুপুরবেলা লাঞ্চ। রুটি, স্যালাড, চিকেন কষা চলছে খাওয়া দাওয়া দুপুরবেলার। এই পাশে হচ্ছে আমাদের ছোটকাদা। বাহ, কেমন হচ্ছে? কেমন? বাহ 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 বাহ, সুন্দর সুন্দর। চলুন, খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আপনার সাথে কথা বলছি। ঘড়ির কাঁটায় কিন্তু এখন বাজে 3টে বেজে 15 মিনিট, আর আমরা আছি এখন আসানসোল জংশনে। চিতপুর স্টেশন থেকে 203 কিলোমিটার কভার করে কিন্তু এই ট্রেন জম্মু তাওয়াই এক্সপ্রেস এখন এসে পৌঁছেছে আসানসোল জংশনে। তো দেখতে পাচ্ছেন আসানসোল জংশন এটা, আর এটা কিন্তু আসানসোল জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। ঠিক 3টে বেজে 20 মিনিটে কিন্তু এই ট্রেনটি আবার শুরু করবে তার যাত্রা আসানসোল জংশন থেকে কুলটির উদ্দেশ্যে। আর কুলটি কিন্তু আসানসোল জংশন থেকে মিনিট, অর্থাৎ 3টে বেজে 40 মিনিটে কিন্তু কুলটি থেকে আবারও ট্রেন হোল্ডিং দেবে। ঘড়ির কাঁটায় এখন কিন্তু বাজে 3টে বেজে 32 মিনিট, আর আমরা কিন্তু এই মুহূর্তে আছি সীতারামপুর জংশন। সীতারামপুর জংশন কিন্তু আমরা এই মুহূর্তে দেখুন, সীতারামপুর জংশন কিন্তু ছেড়ে এই ট্রেনটি আবার চলে যাচ্ছে কুলটির দিকে। সীতারামপুর জংশনে কিন্তু কাজ চলছে। আচ্ছা, এই মুহূর্তে কিন্তু আমরা আছি কুলটি স্টেশনে, আর চিতপুর স্টেশন থেকে কিন্তু 217 কিলোমিটার অতিক্রম করে আমাদের এই মুহূর্তে এসে ট্রেনটি পৌঁছেছে কুলটি স্টেশনে। এরপরে পরবর্তী স্টেশন কিন্তু বারাকার, আর বারাকারে কিন্তু গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। অবশ্যই দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। नया नया जो बहुत कुछ आप लोग कर रहे हैं ना, लोगों को कुछ भी चाहिए वो काम करे। বন্ধুরা, এটা কিন্তু বারাকা স্টেশন, আর কুলটি থেকে বারাকা স্টেশনে এই ট্রেনটি এসে দাঁড়ালো। কথা ছিল 15:49, অর্থাৎ 3টে বেজে 49, কিন্তু এই ট্রেনটি এসে দাঁড়ালো 3টে বেজে 47 মিনিটে, অর্থাৎ 2 মিনিট কিন্তু আমাদের ট্রেনটা অ্যাডভান্স চলছে। এটা কিন্তু আমাদের কাছে একটা দারুণ, মানে ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু 2 মিনিট এক্সট্রা মানে আগে আগে এসে দাঁড় করাচ্ছে ট্রেন, এটা কিন্তু দারুণ। এবং 2 মিনিট কিন্তু আগেই চলছে আমাদের এই ট্রেনটি। আর তারপরে কিন্তু বারাকার থেকে পরের স্টেশন হচ্ছে কুমারডুবি। কুমারডুবি কিন্তু কলকাতা চিতপুর স্টেশন থেকে 223 কিলোমিটার, এবং কুমারডুবিতে কিন্তু এই ট্রেনটি গিয়ে দাঁড়াবে 15টা বেজে 57 মিনিটে, অর্থাৎ 3টে বেজে 57 মিনিটে। হ্যালো বন্ধুরা, তো এই মুহূর্তে কিন্তু আমরা আছি কোডারমা স্টেশন, আর কোডারমা কিন্তু ঝাড়খণ্ডের একটি জংশন। তো এটা কিন্তু কলকাতা চিতপুর স্টেশন থেকে প্রায় 384 কিলোমিটার অতিক্রম করে আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি কোডারমা। আর এটা কিন্তু একদম মোটামুটি বলা চলে এই ট্রেনটি 8
থেকে 9 মিনিট লেটেই চলছে। এখানে একদম রাইট টাইম ছিল হচ্ছে 6:40 আর এখন বাজে ঘড়ির কাঁটায় 7টা। তো এখানে কিন্তু ট্রেনটা দাঁড়াবে 2 মিনিট। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এর পরবর্তী স্টেশনগুলো। তো আমরা কিন্তু ফাইনালি এখন আছি বিহারের গয়া জংশন। আর এই গয়া জংশন কিন্তু কলকাতা চিতপুর স্টেশন থেকে 460 কিলোমিটার দূর, মানে আমরা 460 কিলোমিটার পথ ইতিমধ্যে অতিক্রম করে ফেলেছি। তো এর পরবর্তী কিন্তু স্টেশন হচ্ছে গুরারু। এখানে ট্রেন দাঁড়াবে হচ্ছে 5 মিনিট। তো এখানে ট্রেন কিন্তু সব থেকে বড় জিনিস যেটা, কলকাতা থেকে এখানে আসার কথা ছিল 9:05 অ্যাডভান্স চলে এসছে, মানে 10 মিনিট ফাস্ট চলছে। এবং এখান থেকে কিন্তু পরবর্তী 9:05 এই ট্রেনটা ছেড়ে চলে যাবে গুরারুর জন্য। আবার দীনদয়াল উপাধ্যায় যখন আসবে সেখানে আবার 10 মিনিট দাঁড়াবে। নেক্সট আবার দীনদয়াল উপাধ্যায় 10 মিনিট দাঁড়াবে। মানে আজকে সানডে দিন, আর ডেট হচ্ছে 20 জুলাই। মানে এই জম্মু তাওয়াই এক্সপ্রেস কিন্তু একদম অন টাইমে চলছে, অন টাইমে চলছে একদম। আর খুব সুন্দর অ্যাডভান্স, এটা কিন্তু একটা সত্যি কথা যে অ্যাডভান্স চলছে ইন্ডিয়ান রেলওয়ে, একটা সত্যি। তো গুড মর্নিং সকলকে। আজকে কিন্তু আমাদের যাত্রাপথে সেকেন্ড ডে, আর আমরা কিন্তু আছি এখন এই মুহূর্তে অযোধ্যা ধাম। আর আপনারা দেখতে পাচ্ছেন এই সেই অযোধ্যা ধাম যাওয়ার জন্য কিন্তু স্টেশন, অযোধ্যা স্টেশন। তো দেখুন এটা কিন্তু সেই অযোধ্যা ধাম। আর এখন বাজে ঘড়ির কাঁটায় সকালবেলা 7:05। আর আমরা কিন্তু এই মুহূর্তে অযোধ্যা ধাম ছেড়ে চলে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ড, তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমরা কিন্তু এই মুহূর্তে আছি লখনৌ স্টেশনে। আর লখনৌ স্টেশন কিন্তু কলকাতা চিতপুর স্টেশন থেকে 1004 কিলোমিটার দূরত্বে রয়েছে। অতএব আমরা কিন্তু এই মুহূর্তে 1004 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি। আর এর পরবর্তী স্টেশন কিন্তু সান্দিলা। তো এর পরবর্তী স্টেশন গিয়ে কিন্তু সান্দিলাতে আপনাদের কেউ দেখাচ্ছি যে সান্দিলা স্টেশনটা কেমন। আমরা কিন্তু এখন লখনৌ স্টেশন থেকে চলে যাচ্ছি সান্দিলার উদ্দেশ্যে। আর আপনাদের বলে রাখি আমাদের ট্রেন কিন্তু এখনও অবধি 40 মিনিট লেটে চলছে। অতএব আমাদের এই কলকাতা চিতপুর স্টেশন থেকে এই লখনৌ স্টেশনে আসার কথা ছিল 12:20 বাট এই ট্রেনটা এসছে। দেখাতে পাচ্ছি আপনাদের এখন কিন্তু আমরা লখনৌ স্টেশন ছেড়ে পরবর্তী স্টেশন সান্দিলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর লখনৌ স্টেশনটা দেখুন কত সুন্দর এবং সবসময় ব্যস্ত থাকে। লখনৌ স্টেশনের সঙ্গে একটু ব্যস্ত। হ্যালো ফ্রেন্ডস, তো এই মুহূর্তে কিন্তু আমরা পৌঁছে গেলাম উত্তরপ্রদেশের সান্দিলা স্টেশনে। আর সান্দিলা স্টেশনটা আমরা আপনাদের দেখাতে পাচ্ছি। এটি কিন্তু কলকাতা চিতপুর স্টেশন থেকে 1052 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের জম্মু তাওয়াই এক্সপ্রেস এখন এসে পৌঁছালো উত্তরপ্রদেশের সান্দিলা স্টেশনে। আর এই সান্দিলা স্টেশন কিন্তু জনপ্রিয় রয়েছে মিষ্টি এবং এখানকার চামড়ার ব্যবসার জন্য। দেখুন ডাউন জম্মু তাওয়াই এক্সপ্রেস কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে। ডাউন জম্মু তাওয়াই এক্সপ্রেস দেখুন 13152 ডাউন জম্মু তাওয়াই এক্সপ্রেস কিন্তু এই মুহূর্তে হারদুবি স্টেশন থেকেই আমাদেরকে ক্রস করলো। ডাউন জম্মু তাওয়াই এক্সপ্রেস। হ্যালো বন্ধুরা, এখন কিন্তু আমরা বর্তমানে যেখানে আছি সেটা হচ্ছে বারেলি জংশন। আর এই বারেলি জংশন কিন্তু আমাদের কলকাতা চিতপুর স্টেশন থেকে 1239 কিলোমিটারে, তাই তো? একদম। আর যেটা আমি বলছিলাম আমাদের ট্রেন কিন্তু এই জম্মু তাওয়াই এক্সপ্রেস এটা কিন্তু এই যে বারেলি জংশন সেখানে আসার কথা ছিল 5:10 40 মিনিট লেটে চলছে। 40 মিনিট লেটে, তার মানে এখন বাজে ঘড়ির কাঁটায় হচ্ছে 5:55। এটা কিন্তু 40-45 মিনিট লেটে চলছে। এর পরবর্তী স্টেশন এটা হলো কল্টার বারগঞ্জ আছে। কল্টার বারগঞ্জ। তো এর পরবর্তী স্টেশন কিন্তু কল্টার বারগঞ্জ। আর আমরা বারেলি জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। একদম একদম।
বেরেলি শহর খুব ভালো শহর। বেরেলি সত্যি খুব ভালো শহর। আর আমি কিন্তু সোমনাথ বাবুর কাছ থেকে এটা জানতে পেরেছি যে এই বেরেলি শহরেই কিন্তু ওনার জন্মস্থান, তাই তো? একদম। বেরেলি কোথায় জন্ম হয়েছিল? বেরেলিতে যে কোথায় বলতে পারবো না, এটা আমার মামা বাড়ি ছিল, এখানে মামার রেলে কাজ করতো, আচ্ছা। এখানে জন্ম হয়েছিল আমার। ঠিক আছে, চলুন পরবর্তী স্টেশন গিয়ে আপনাদের জানাচ্ছি, আপডেট দিচ্ছি, আমাদের ভিডিওটা দেখতে থাকুন। কিন্তু আমরা পৌঁছে গেছি জম্মু তাওয়া স্টেশন, আর তোমাদের দেখাতে পাচ্ছি এইটাই কিন্তু সেই জম্মু তাওয়া স্টেশন। বলো পার্বতী ফতেহ, হারা হারা মহাদেব। আর এই সেই S5 জম্মু তাওয়া স্টেশনের আমাদের কিন্তু এইটাই ছিল কোচ। আমরা কিন্তু গত দুদিন ধরে এই কোচের মধ্যে ছিলাম, আর ফাইনালি এটাকে কিন্তু বিদায় জানাবার সময় চলে এসছে। এই দেখতে পাচ্ছি সোমনাথ বাবু, চলো বেরিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা এসে পৌঁছালাম জম্মু তাওয়া স্টেশন, আর তোমাদের দেখাতে পাচ্ছি এটা কিন্তু সেই জম্মু তাওয়া স্টেশন। কলকাতা চিতপুর স্টেশন থেকে 1991 কিলোমিটার দীর্ঘ যাত্রা অতিক্রম করার পরে কিন্তু ফাইনালি আমরা এসে পৌঁছালাম জম্মু তাওয়া এক্সপ্রেস ওই স্টেশন। আর জম্মু তাওয়া স্টেশনে কিন্তু আপনাদের পুরো ভিউটা দেখাচ্ছি আমরা। এটা কিন্তু জম্মু তাওয়া স্টেশন। তো পৌঁছে গেলাম আমরা কিন্তু জম্মু তাওয়া স্টেশন, আর এই জম্মু তাওয়া স্টেশনে কিন্তু আমাদের ট্রেন এসে স্টপেজ দিল। এখন কিন্তু আমরা আছি জম্মু তাওয়া স্টেশন, তোমাদেরকে দেখাতে পাচ্ছি এই সেই জম্মু তাওয়া স্টেশন। দেখুন এই সেই জম্মু তাওয়া স্টেশন, আর আমাদের এই যে ট্রেন জম্মু তাওয়ায়, এটি কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছালো সেই জম্মু তাওয়া স্টেশন। দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু আমরা এসে পৌঁছালাম জম্মু তাওয়া স্টেশনে। কলকাতা চিতপুর স্টেশন থেকে আমাদের যাত্রাপথ 1981 কিলোমিটার আমরা কিন্তু এই মুহূর্তে এসে শেষ করলাম। আর আমাদের পরবর্তী গন্তব্য থাকছে ভগবতীনগর বেস ক্যাম্প। তার জন্য আমরা কিন্তু আপনাদের দেখাবো কিভাবে আমরা এখান থেকে RFID কার্ড সংগ্রহ করছি, এবং ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে যাবো জম্মু তাওয়া স্টেশনকে টাটা আলবিদা বলে। এই যে আমাদের সেই জম্মু তাওয়াই ট্রেন, চলুন এক নম্বর চলো চলো বেরিয়ে যাওয়া যাক।